মৃত সাত শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে উদ্ধার বিস্ফোরক ফেটে মৃত সাত। বিস্ফোরণে জখম হয়েছেন আরো অনেকেই। অন্তত 27 জন গুরুতর জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। বেশিরভাগ পুলিশ কর্মী এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। জম্মু কাশ্মীরের থানায় বিস্ফোরণে মৃত সাত। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, কি খবর পাচ্ছি আমরা? যেটা জানতে পারা যাচ্ছে, ফরিদাবাদের ঘটনার তদন্ত যখন পুলিশ একেবারে জোর কদমে করছিল, সেই সময় জম্মু কাশ্মীর পুলিশের তরফেও ফরিদাবাদ থেকে যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল, সেই নাইট্রেটের স্যাম্পল হ্যান্ডলিং এর সময় দুর্ঘটনা, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং তাতে ইতিমধ্যেই 7 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে নওগাঁও পুলিশ স্টেশনের, এবং এখনো পর্যন্ত প্রায় 27 জন ইনজিওর্ড হয়েছেন বলে জানা যাচ্ছে। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর, কেননা এই গোটা ঘটনা দিল্লির ব্লাস্টের পর থেকেই যেরকম ভাবে গোটা দেশ জুড়ে একেবারে হাইলি চারদিক থেকে অ্যালার্ট জারি করা হয়েছিল, তারপরে প্রত্যেক জায়গায় যেরকম ভাবে কড়া নিরাপত্তার ছবি দেখা গেছে, তারপরে এই রকমের ঘটনা এবং বিস্ফোরক হ্যান্ডেল করতে গিয়ে এই রকম মাত্রায় একটি দুর্ঘটনা, সেটাও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, শুধুমাত্র কি দুর্ঘটনা, বা যারা এই বিস্ফোরক হ্যান্ডেল করছিলেন তারা প্রপারলি ট্রেন ছিলেন কিনা, সেই সমস্ত অ্যাসপেক্টে কিন্তু খতিয়ে দেখা হবে। যদিও শ্রীনগরের এই নওগাঁ থানার ঘটনা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, কেননা যেভাবে 7 জনের মৃত্যু হয়েছে, যেটা মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এবং সেই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত শ্রীনগর সংলগ্ন অঞ্চলেও কিন্তু হাইলি অ্যালার্ট জারি করা হয়েছে। ধন্যবাদ সানিক। ফের ব্যর্থ রাহুল গান্ধী, আর এবার বিহারে ভরা ডুবে। অনেকটা তেজ কমে গেল তেজস্বীর। লালুর আমলের জঙ্গল রাজার আতঙ্ক এখনো তার ছেলের পথে বড় কাঁটা। क्या हुआ অনেকে বলছেন এমনটা তো হওয়ারই ছিল। রাহুল তেজস্বী জোট যে খুব ভালো ফল করবে তা কোনো বিশেষজ্ঞই ভাবেননি, তবে এমন ভরাডুবি হবে সেটাও অনেকে ভাবেননি। ভোট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার কোনো ফসলই ঘরে তুলতে পারল না কংগ্রেস। ভোটার অধিকার যাত্রায় লাখ লাখ মানুষ, কিন্তু ভিড়ের প্রতিফলন ভোট বাক্সে পড়ল কই? 2020 সালে 19 আসন জুটেছিল কংগ্রেসের, এবার তার অর্ধেকেরও প্রায় অর্ধেক। It's obviously seriously disappointing. And I don't just mean introspection and sitting and thinking, but also study what went wrong, what were the tactical or messaging or organizational mistakes. India Gathbandhan, mainly under the leadership of Shri Rahul Gandhi, संविधान के संस्था के बारे में एक गलत प्रचार करने का कोशिश किया। They are a sinking boat. সম্প্রতি একের পর এক রাজ্যে হাত পুড়েছে রাহুলের। মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এবার বিহার। কিছু কিছু রিজিওনাল পলিটিক্যাল পার্টি আছে যারা মুখে বলে তারা বিজেপি বিরোধী, কিন্তু তারা বিজেপিরই আশীর্বাদ পুষ্ট হয়ে, মদত পুষ্ট হয়ে এখনো গদিতে বসে রয়েছে। তারা এই ন্যারেটিভগুলো থ্রো করে। রাহুলের কংগ্রেস যে বিহারে মুখ থুবড়ে পড়েছে তার পিছনে বেশ কয়েকটি কারণ। ঝড় তুলে মিছিল করলেন, তারপর আর দেখা নেই। জোট করলেন আরজেডির সঙ্গে, আবার বেশ কিছু আসনে তাদের সঙ্গেই লড়াই। রাহুলের হাইড্রোজেন বোমার কর্পোরেট প্রেজেন্টেশন কোনো দাগই কাটলো না বিহারে। Rahul Gandhi always talked about atom bomb, hydrogen bomb. I think all these bombs he is blowing at his own party and allies. This is what it appears from this result. 1 সেপ্টেম্বরের পর প্রায় মাস দুয়েক বিহারে যাননি রাহুল গান্ধী। গেলেন শেষ বেলায়, ঝাঁপ দিলেন পুকুরে, কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। রাহুলের হাত ধরে বিহারে জলে কংগ্রেস। और राहुल जी बोले वोट चोरी हो रहा है, और भाग गए कहां? थाईलैंड, बैंकॉक। और बिहार में गए, खुद डूबे और हमरा भी ले डूबे। नैया में छेद हो गया, नैया का खेवैया ही अनारी था। क्या हुआ
अब दाम धरिए, आप बहुत आप विकास कर लीजिए, हमारा सरकार बनने दीजिए। ललटेन हार गया। जब तक रहेगा समोसे में आलू तब तक रहेगा बिहार में लालू। লালুর জন্য মুসলিম আর যাদব ভোট ব্যাংক যেমন তেজস্বী পেয়েছেন তেমনি পেয়েছেন জঙ্গল রাজের কাঁটা। 1990 সালে প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন লালু প্রসাদ যাদব। সেবার ভোটে রাজনৈতিক হিংসায় 87 জন প্রাণ হারান। 1995 সালে এমন অশান্তি যে তৎকালীন নির্বাচন কমিশনার টিএন সেশন 4 বার ভোটের দিন বদলাতে বাধ্য হন। এরপর 2005 এমন ভোট হয় যে 660টি বুথে পুনর্নির্বাচন করতে হয়। লালুর ছেলে তেজস্বী ক্ষমতায় এলে ফের বিহারে ফিরবে জঙ্গলরাজ, যা রুখতে সুশাসন বাবু নীতিশ কুমারই ভরসা। বিজেপির এই প্রচারেই আরজেডির লণ্ঠনের আলো নিভে গেল, তেজ কমে গেল তেজস্বী। बिहार में जंगल राज, कट्टा राज, गुंडा राज, परिवारवाद, तुष्टीकरण यह सब हार चुका है और विकास जीत चुका है, सुशासन जीत चुका है। ये क्या हुआ? নিউজ 18 বাংলা। বিহারের ভোটে ভরাডুবির পর কমিশনকে নিশানা রাহুল গান্ধীর। প্রথম থেকেই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়নি বলেই অভিযোগ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী, এই ফলাফল বিস্ময়কর। নির্বাচন শুরু থেকেই সুষ্ঠুভাবে হয়নি। বিহারে যারা আমাদের জোটকে ভোট দিয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাতে চাই। এই নির্বাচন শুরু থেকে সুষ্ঠুভাবে হয়নি বলেই আমরা জিততে পারিনি। এই লড়াই গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াই। কংগ্রেস এই ফলাফল পর্যালোচনা করবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার করবে। বিহারে গেরুয়া ঝড়ের পর নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। নেতিবাচক রাজনীতি, ভোটে হারলেই কমিশন ইভিএম কে দোষারোপ। কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। कांग्रेस देश के अनेक राज्यों में सालों से सत्ता से बाहर है। बिहार में 35 साल, गुजरात में 30 साल, यूपी में भी करीब करीब 4 दशक और पश्चिम बंगाल में करीब 5 दशक से कांग्रेस की सरकार लौटी नहीं है। पिछले 3 लोकसभा चुनावों में कांग्रेस 3 अंकों की संख्या तक पहुंच नहीं पाई है। 2024 के लोकसभा चुनाव के बाद देश के 6 राज्यों में विधानसभा चुनाव हुए और इनमें भी कांग्रेस 100 सीटों का आंकड़ा पार नहीं कर पाई। कांग्रेस की राजनीति का आधार अब सिर्फ और सिर्फ नेगेटिव पॉलिटिक्स हो गया है। कभी चौकीदार चोर है का नारा, संसद का समय बर्बाद करना, हर इंस्टीट्यूशन को अटैक करना, कभी ईवीएम पर सवाल, कभी चुनाव आयोग को गाली, कभी वोट चोरी का मनगढ़ंत झूठा आरोप। देश के बजाय देश के दुश्मनों के एजेंडे को आगे लाना। आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। घोर निराशा, घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है। हो सकता है कि आगे कांग्रेस का एक और बड़ा विभाजन हो। कांग्रेस एक ऐसी परजीवी है जो अपने सहयोगियों के वोट बैंक को निगलकर अपनी वापसी करना चाहती। আর ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের দোকানে আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে আগুন। যে ছবি আপনারা দেখছেন, বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের দোকানে আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের দোকানে আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে সাত সকালে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। যা ছবি আমরা দেখছি তাতে মনেই হচ্ছে যে আশপাশে একাধিক বহুতল রয়েছে এবং ঠিক একইভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের দোকানে আগুন, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে এখন, কি জানতে পারছো?
যেখানে আগুন লেগেছে, যেটা স্থানীয়ভাবে জানতে পারা যাচ্ছে, মূলত বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদাম ছিল সেখানে। এজরা স্ট্রিটের এই বিস্তীর্ণ অংশে প্রচুর বৈদ্যুতিক সামগ্রীর দোকান রয়েছে, তারই একটি গুদাম ছিল এই জায়গায় যেখান থেকে এই আগুন মূলত লাগে। আজকে ভোর 5টা নাগাদ এই আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, এবং আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা না গেলেও যেটা প্রাথমিকভাবে দমকলের অনুমান, মূলত শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে বলে তারা মনে করছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প্রায় দমকলের 10টি ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার, তবে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরো বাড়াতে হতে পারে, কেননা আগুনের তীব্রতা এতটাই রয়েছে যে অংশে আগুন লেগেছে তার ভেতরের অংশে জল পৌঁছানো এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সেক্ষেত্রে দমকলের ইঞ্জিন বাড়িয়ে বিভিন্ন দিক থেকে দমকল আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন যেভাবে হোক যত দ্রুত সম্ভব এই জনবসতিপূর্ণ এলাকায় যাতে আগুন নতুন করে না ছড়িয়ে পড়ে সেই বিষয়টা সুনিশ্চিত করার। জুনেলা, একেবারে সানিক, যে ছবি আমরা দেখছি সেই ছবিতে দেখা যাচ্ছে যে যেমনটা তুমি বলছিলে যে গুদামের মধ্যে আগুন লেগেছে এবং একাধিক বহুতল রয়েছে, আশপাশে অনেক বহুতল রয়েছে, আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা কি রয়েছে? আমরা আবারও চেষ্টা করবো সানিকের সঙ্গে কথা বলার, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন। এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, সেই গুদামে আগুন লাগে। বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, সেখানে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে, আগুন ছড়াতে পারে আশপাশের বহুতল, এমনটাও মনে করা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আমাদের নজর রাখতেই হচ্ছে সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন। এজরা স্ট্রিটে গোডাউনে ভয়াবহ আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 17টি ইঞ্জিন আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ, সরাসরি অন দ্য স্পট। সান্নিকের কাছে যাবো। সান্নিক, কখন আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? যেটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, ভোরবেলায় আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে অগ্নিকাণ্ডের বর্তমানে যা তীব্রতা রয়েছে, জুনেলা তুমি ছবি দেখলেই বুঝতে পারবে। বড়বাজার এলাকার এর আগে যত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাকে সেই স্মৃতি উস্কে কিন্তু একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ফের একবার বড়বাজারের এই বাজার। এই জায়গাতে এজরা স্ট্রিট, যেখানে 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিক সামগ্রীর গুদামে প্রথমে আগুন লাগে এবং তার থেকে আশেপাশে যে বহুতলগুলি রয়েছে সেই বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। সামনেই দেখতে পাচ্ছ সেখানে সিলিন্ডার বাস্ট হওয়ার মতো কিছু একটা হলো এবং সেই কারণেই আগুনের তীব্রতা কিন্তু সানিক, আমাদের সঙ্গে দেখো, যে ছবি আমরা দেখছি বড়বাজারে বিধ্বংসী আগুন। 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে ভয়াবহ আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে, আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সাত সকালে ভয়াবহ আগুন, বড়বাজারে বিধ্বংসী আগুন। যে ছবি আপনারা দেখছেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, সেই গুদামেই আগুন লাগে। 26 নম্বর এজরা স্ট্রিটে এই আগুন লেগেছে। যে আগুন লেগেছে, আগুনের ভয়াবহতা এতটাই বেশি, দমকলের 17 ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, যেমনটা তুমি বলছিলে, ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা, কি ছবি দেখছো? এখনো পর্যন্ত সেই ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় রয়েছে এবং অবশ্যই আমি যেটা বলছিলাম যে আশেপাশের যে বিল্ডিং গুলোয় আগুন ছড়িয়ে পড়ার যে সম্ভাবনার কথা মূলত দমকলের কাছে সবার আগে যেটা দমকল মাথায় রাখে, সেই আশঙ্কা সত্যি করেই পাশেই একটি বহুতল রয়েছে, প্রায় 10-11 তলা উচ্চতার একটি বহুতল, সেটির প্রায় প্রত্যেকটি ফ্লোরে বর্তমানে আগুন জ্বলছে। অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা থাকে সেই আশঙ্কা কার্যত সত্যি করে আশেপাশেও কিন্তু এই ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনার যে ব্যাপক আকার নিয়েছে তা। লালবাজার ফায়ার স্টেশন কিন্তু দমকল
আধিকারিকরা সময় মতো পৌঁছলেও যে অগ্নিকাণ্ডের যা তীব্রতা ছিল তাতে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে। এখনো পর্যন্ত দমকলের 17টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। মাত্র এজিরা স্ট্রিট নয়, পাশে রবীন্দ্র সরণি রয়েছে, রবীন্দ্র সরণির দিক থেকেও দমকলের বেশ কিছু ইঞ্জিন দাঁড়িয়ে তারাও চেষ্টা চালাচ্ছেন উল্টো দিক থেকে আগুনের যে কেন্দ্রস্থল সেই অবধি পৌঁছানোর তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত ছবি দেখেই একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা একেবারেই সম্ভব হয়নি। যে জায়গায় আগুন লেগেছে মূলত যেটা জানতে পারা যাচ্ছে বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদাম ছিল নিচের অংশে। এজিরা স্ট্রিটে আমরা জানি প্রচুর দোকান রয়েছে যেগুলি বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডসের মার্কেট রয়েছে নিচে এবং তারই যে গুদামগুলি উপরে ছিল সেই রকমের একটি গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে দমকল অনুমান করছে। এবং যে জায়গায় আগুন লেগেছে তার কারণ আদিতে শর্ট সার্কিট নাকি অন্য কোনো ভাবে আগুন লেগেছে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিপুল অঙ্কে হবে তা কিন্তু বলাই যাচ্ছে। যে জায়গায় আগুন লেগেছে পাশের বিল্ডিংটা একবার আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছি বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে বিধ্বংসী আগুন, সাত সকালে ভয়াবহ আগুন। 26 নম্বর এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামে আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে। আশপাশে একাধিক বহুতল রয়েছে, আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনাও রয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং আগুন নেভানোর জন্য কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণের বাইরে হিমশিম খেতে হচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আরও একবার চলে যাব সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করব। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখুন, বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের গোডাউনে ভয়াবহ আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনের সাত সকালেই আগুন। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছে সুদীপ্ত সেন। সুদীপ্ত অন দ্য স্পট রয়েছে, সুদীপ্তর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। সুদীপ্ত, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, মধ্য কলকাতার এজরা স্ট্রিট এবং সেখানে একাধিক বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে, গোদাম রয়েছে এবং কারখানা রয়েছে। ঠিক সেখানেই কিন্তু আগুন, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কালো ধোঁয়া, অর্থাৎ এখনো পর্যন্ত যে আগুন রয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে প্রচুর মানুষ যারা এখানে সামনে রয়েছে এবং দমকল কর্মীরা তারা কিন্তু কাজ করছেন। কি বলছেন তারা, কিভাবে আগুন লাগে একটু জানার চেষ্টা করব। ঠিক কিভাবে আগুন লাগে? আগুন দেখুন, আমরা তো সকাল 5টার সময় উঠেছি, দেখুন তো হাট করে এখনো ধোঁয়া উঠছে খুব। আমরা দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম। ফায়ার ব্রিগেড এসে যখন তো খুব অল্প জায়গায় আগ লেগেছিল, যখন ফায়ার ব্রিগেড এসে অত সুস্তি, অত লেজি, এদের ব্রিটিশের ফায়ার সিস্টেম 1950 সালে, অত আস্তে আস্তে কাজ করলে পুরো মার্কেটটা জ্বলে গেছে। এই দেখো কিভাবে ওয়েস্টেজ করছে। ফায়ার ব্রিগেড তো এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, আরে তো পাশেই আছে, 100 মিটার, 100 মিটারে আছে ফায়ার ব্রিগেড। এদের সিস্টেম কি আছে, মতলব ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম উই হ্যাভ ইন বেঙ্গল ফায়ার সিস্টেম, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম। এখনো পর্যন্ত কি আগুন রয়েছে? আগুন তো জ্বলছে, আপনি দেখুন না কত পাশের বিল্ডিং ওর ধরে নিয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমার চোখ থেকে দেখছি 32 নম্বর এজরা স্ট্রিট আবার ধরে নিয়েছে এদের চোখের সামনে। শুধু এরা করছে কি, জল মারছে, কোনো ফাস্ট সিস্টেম নেই এদের, কোনো অ্যাডভান্স সিস্টেম নেই। ওই ব্রিটিশ সিস্টেম নিয়ে জল মারবে, সারা দিন জল মারবে। ইঞ্জিনের একটা গাড়ি, একটা এখন কটা ইঞ্জিন? ইঞ্জিন তো 10টা আছে। ইঞ্জিনটা 50টা ইঞ্জিন নিয়ে আসো। যদি তোমার কাজ করতে পারবে না তোমরা, এই যত ফায়ারের লোক আছে দেখে বড় বড় ভুড়ি নিয়ে ঘুরবে। দেখো, এটা অভিযোগ উঠছে যে এখানে একদম ঠিক এতটা কাছে এখানে দমকলের অফিস রয়েছে এবং সেখান থেকে দমকল কর্মীরা তারা কিন্তু এসেছেন। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে, যে দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন অর্চন সেই ছবি দেখাচ্ছে। পাশাপাশি প্রচুর যা ইলেকট্রিক সরঞ্জামের এই দোকান, এই সরঞ্জামের দোকান থেকেই মূলত যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যেটা দেখা যাচ্ছে একদম ল্যাডার লাগিয়ে যে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন যে দোকানের কাঁচ, সেই দোকানের কাঁচ ভেঙে ফেলা হচ্ছে, মালপত্র নামিয়ে আনা হচ্ছে। যেটা বিষয় যে এই চারিদিকটা জুড়েই কিন্তু ইলেকট্রিক সরঞ্জামের দোকান এবং প্রায় 17টি ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে। ভেতরে সিভিল ডিফেন্সের লোকও রয়েছে, তারা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বলে এলাকার মানুষদের সরিয়ে দিচ্ছে। সঙ্গে থাকো, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে, যথেষ্ট বেগ পেতেও হচ্ছে। এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম 26 নম্বর
এজরা স্ট্রিটে আগুন, বৈদ্যুতিক সরঞ্জামের একটি গুদাম, সেই গুদামেই আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকলের 17টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং আগুন নেভানোর কাজে তারা রীতিমতো হাত লাগিয়েছে। আরও একবার জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সান্নিক রয়েছে অন দ্য স্পট। সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করবো। সান্নিক, একটু আগে যে ছবি তুমি দেখাচ্ছিলে, আগুনের লেলিহান এতটাই যে আশপাশের বাড়িগুলোকেও গ্রাস করছে, যারা সেই বহুতলগুলোতে যারা রয়েছেন তাদেরকে কিভাবে সরানোর ব্যবস্থা করা হচ্ছে, কি পরিস্থিতি সেখানকার, কি দেখছো? দেখো, যেহেতু যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে যেমনটা বলছিলাম দমকল কেন্দ্র এখান থেকে খুবই কাছে, প্রায় 200 মিটার দূরত্বে লালবাজার ফায়ার স্টেশন। তাই সেই কারণে দমকল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে আশেপাশের বিল্ডিংগুলিকে ফাঁকা করে দেওয়া সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার আশেপাশের যে বিল্ডিংগুলি এই মুহূর্তে এই আগুনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উল্টো দিকের একটি বিল্ডিং, আমরা যে অংশে রয়েছি, যে ছাদে রয়েছি তার থেকে ঠিক উল্টো দিকে, যদিও কালো ধোঁয়ায় পুরোটাই ঢেকে গিয়েছে, তাও মাঝখান দিয়ে যদি দেখানো সম্ভব হয় আমি চেষ্টা করব। উল্টো দিকের একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েও একেবারে টপ ফ্লোর পর্যন্ত আমরা যতগুলো তলা দেখতে পাচ্ছি প্রত্যেক ফ্লোরেই কিন্তু আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই দমকলের আধিকারিকরা এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাঁ দিকে এখানে এজরা স্ট্রিট এবং ডান দিকে রবীন্দ্র সরণি, দুটি রাস্তা দিয়েই দমকল আধিকারিকরা তাদের ফায়ার টেন্ডার প্রবেশ করিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন আগুনকে নিয়ন্ত্রণে আনার। যে অংশে এই আগুন লেগেছে মূলত এজরা স্ট্রিটের এই অংশ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর একটা সারা বছর এখানে বাজার চলে এবং সেই জায়গাতে প্রত্যেক দোকানের উপরের অংশ অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে সেই সমস্ত ব্যবসায়ীদের তাদের গুদাম থাকে, সেই রকমই একটি গুদাম থেকেই এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা মনে করছেন। যদিও যে আগুনের এখন তীব্রতা রয়েছে সেই আগুনের তীব্রতা শুধুমাত্র 26 নম্বর এজরা স্ট্রিট এই ঠিকানার মধ্যেই সীমাবদ্ধ নেই, আশেপাশের যে ঠিকানা অর্থাৎ আশেপাশের যে বহুতল রয়েছে সেই বহুতলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে। দমকল আধিকারিকদের কাছে এখন সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, যতটা কম সম্ভব ক্ষয়ক্ষতি সেইটাকে নিশ্চিত করা এবং আশেপাশে আরও যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংগুলিতে যাতে নতুন করে আগুন না ছড়িয়ে পড়ে সেই জন্য পাশাপাশি কুলিং অফ প্রসেসও কিন্তু চালিয়ে যাওয়া। তাই এই গোটা প্রক্রিয়া দমকল আধিকারিকরা। আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে, সুদীপ্তর কাছ থেকে জানার চেষ্টা করব। সুদীপ্ত, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, একাধিক বহুতল রয়েছে, সেই বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছে, কালো ধোঁয়া এলাকায় ঢেকে গিয়েছে, কেউ কি আটকে পড়েছেন? কারণ কিছুক্ষণ আগে সান্নিক যেমনটা বলছিল যে সরানোর ব্যবস্থা করা হয়েছে, তো কেউ কি আটকে রয়েছেন, কোনো খবর রয়েছে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কেউ এখানে কিন্তু আটকে নেই বা হতাহতের কোনো খবর নেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এত বিশাল আগুন তা কিন্তু ছড়িয়ে পড়ছে, ক্রমাগত ছড়িয়ে পড়ছে। যেটা দেখা যাচ্ছে যে যখন এক পাশের আগুন নেভানোর কাজ চলছে অন্য পাশে তখন কিন্তু আগুন একদম ছড়িয়ে গিয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। কারণ এখানে কালো ধোঁয়া এবং পাশাপাশি যে সমস্ত দোকান এখনো পর্যন্ত অবশিষ্ট দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ভেঙে জিনিসপত্র নামানোর কাজ চলছে এবং কুলিং ডাউন করার চেষ্টা করা হচ্ছে। এখনো কিন্তু আগুনের যে টুকরো টুকরো আগুনের যে শিখা তা কিন্তু দেখা যাচ্ছে এবং টুকরো টুকরো আগুন তা কিন্তু উঠতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়া মানে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে তা একেবারে বলাই চলে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ডিসি সেন্ট্রাল তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তার টিম এসে পৌঁছেছেন এবং অন্যদিকে দমকল কর্মীরা তাদের কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত এই ভয়াবহ আগুন তা কিন্তু অ্যারেস্ট করা সম্ভব হয়নি। ডিসি সেন্ট্রালকে দেখা যাচ্ছে এই মুহূর্তে স্পটে তিনি এবং প্রচুর মানুষ যারা বলছিলেন যে দমকল এত কাছে হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাড়াতাড়ি আসতে পারেননি এবং সেই কারণে এত ভয়াবহ আগুন। চারিদিক জুড়ে আগুন কিন্তু একদম টুকরো টুকরোভাবে চারিদিক জুড়ে কিন্তু আগুন ছড়াচ্ছে। এই মুহূর্তে একটা ছবি দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্চন সেই ছবি দেখাবে, যেখানে সামনের দিকে যে কালো ধোঁয়া ছিল সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে আবার কিন্তু সামনের দিকটা, তার ঠিক সামনের দিকটা এখানে আগুন ছিল না, কিন্তু এই মুহূর্তে আবার সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে ব্যাপক আগুন এবং প্রায় 20টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। সিভিল ডিফেন্সের যারা টিম তারা রয়েছে। চেষ্টা করবো এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন, কিছুক্ষণ আগে 17টা ছিল তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ এখন দমকলের ঘটনাস্থলে 20টি ইঞ্জিন।
দেখো একদম দমকলের 20টি ইঞ্জিন, দমকল আধিকারিক রয়েছেন, ডিসি সেন্ট্রাল রয়েছেন, তারা কিন্তু কথা বলছেন, পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তার আগে একবার দেখাবো সেই ছবিটা, যেখানে ডিসি সেন্ট্রাল এবং দমকলের আধিকারিক তারা কথা বলছেন দুজনেই, এবং ঠিক কিভাবে আগুন লাগে, কখন আগুন লাগে এবং কটা ইঞ্জিন কাজ করছে সেই বিষয়টা দেখার চেষ্টা করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি। স্যার, এই মুহূর্তে কটা ইঞ্জিন রয়েছে? 20টা। ভয়াবহ আগুন অবশ্যই এই এন্ট্রিটা হয়েছে, এই এন্ট্রি কি পজিশন আছে বলো? অভিযোগ উঠছে যে এই মুহূর্তে একদম এত কাছাকাছি দমকলের অফিস রয়েছে, কিন্তু এত আগুন এভাবে ছড়িয়ে পড়লো। আগুন ছড়িয়ে পড়বে, দাহ্য পদার্থ থাকবে, আগুন ছড়াবে না, এটা তো ভুল প্রশ্ন। তার মানে বেগ পেতে হচ্ছে তো? হ্যাঁ, অবশ্যই বেগ পাচ্ছি, কারণ ঘিঞ্জি গলি দেখতে পাচ্ছেন কতটুকু প্যাসেজ। একেবারে শুধু তো দাহ্য পদার্থ ছিল, সেই কারণেই কিন্তু আগুনের ভয়াবহতা রয়েছে এবং ঘিঞ্জি এলাকা স্বাভাবিকভাবেই দমকল আধিকারিকদের তাদেরকে বেগে পেতে হচ্ছে আগুন নেভানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন লেগেছে তার আশপাশের অন্তত 7টি বাড়ি, তার মধ্যে একাধিক ফ্ল্যাট রয়েছে, একাধিক দোকান রয়েছে, সব দিকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। একেবারে শুষ্ক আবহাওয়ার উপরে খসখসে ঠান্ডা হাওয়া। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বড়বাজারে বিধ্বংসী আগুন, সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন। 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে আগুন কিভাবে লেগেছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যে অংশে আগুন লেগেছে সেখানে একাধিক দোকান রয়েছে, দাহ্য পদার্থ ছিল এমনটাও মনে করা হচ্ছে। সেই কারণেই কিন্তু আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের।